মায়ের টাকা নিজের নামে আত্মসাৎ করতে গিয়ে জ্যান্ত মায়ের ডেথ সার্টিফিকেট বার করে ব্যাংকে জমা দিল ছেলে। এরপরই সব টাকা তুলে নেয়। ট্যাক্সালে কাজ করা ছোট ছেলের কাণ্ড কারখানার কথা জানতে পেরে থানায় অভিযোগ দায়ের করেন মা। গ্রেপ্তার হতেই ছোট ছেলের কঠোর শাস্তির দাবি করেছেন বৃদ্ধা মা। জানা গিয়েছে, হাওড়ার লিলুয়ার চকপাড়ার বাসিন্দা বীণাপানি দাস। বৃদ্ধার স্বামী ক্ষীরোদচন্দ্র দাস কাস্টমসে চাকরি করতেন। স্বামী মারা যাওয়ার পর পেনশনের টাকা জমা হচ্ছিল ব্যাংক অ্যাকাউন্টে। সেই টাকা দিয়েই সংসার চালাচ্ছিলেন বৃদ্ধা। বীণাপানি দাসের দুই ছেলের মধ্যে বড় ছেলে তাপস দাস বাইরে থাকে, আর ছোট ছেলে তপন কুমার দাস কেন্দ্রীয় সরকারের ট্যাক্সালে কাজ করেন। কিন্তু তার সেই টাকার দিকে নজর পড়ে ছোট ছেলে তপন কুমার দাসের। প্রায় দিনই নাকি বৃদ্ধা মাকে মারধর করত, এমনকি নিজের মায়ের পেনশনের অ্যাকাউন্টের থেকে নমিনি থাকার সুবাদে সমস্ত টাকা গায়েব করে নেওয়ার সমস্ত প্ল্যান ছকে ফেলেছিল সেই গুণধর ছেলে। আর গোটা বিষয়টা জানতে পেরে শেষ পর্যন্ত লিলুয়া থানায় পুলিশের দ্বারস্থ হন বীণাপানি দাস। ছেলে যে তার পেনশনের সমস্ত টাকা হাতিয়ে নিয়েছে সেই বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। মামলার জল গড়ায় কোর্টে। আদালতের নির্দেশেই শেষ পর্যন্ত তপন কুমার দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই খবর পাওয়ার পর ছেলের কঠোর শাস্তির আবেদন করেছেন বৃদ্ধা মা। তিনি জানান, ছেলে আমাকে ঠেলে ফেলে দিয়ে পা ভেঙে দিয়েছে, ও রোজ আমাকে মারধর অত্যাচার করতো, ও গ্রেপ্তার হয়েছে, ভালো হয়েছে, ওর কঠোর শাস্তি চাই। কি বলছেন বীণাপানি দাস, শুনবো। পেনশন সার্টিফিকেটে জালিয়াতি করেছে, আর ওই জমির ব্যাপারেও জালিয়াতি করেছে। কে করেছে? ছোট ছেলে। কি জালিয়াতি করেছে সেটা তো বলতে পারবো না, শুন। কিভাবে কীভাবে আমি সেটা বলতে পারবো না, তবে শুনেছি লোকের মুখে ও নাকি জালিয়াতি করেছে জমি জমা নিয়ে। আচ্ছা, আপনার সঙ্গে কিভাবে জালিয়াতি করলো? আপনার সঙ্গে চিটিংটা কি? আপনি তো মা হন তো কি করেছে? আপনার পেনশনটা কি করেছে? ওই যে বললাম আমি মরে গেছি বলে ডেথ সার্টিফিকেট দেখিয়ে স্বামীর সাথে ও পেনশন বন্ধ করে দিয়েছে। মানে আপনি বেঁচে আছেন, আপনার নিজের ছেলে আপনাকে মৃত বলে দেখিয়েছে সেই টাকা, পেনশনের টাকা ও যা যা ছিল ও নিজেই তুলে নিয়েছে। ও ব্যাংক থেকে সব টাকা তুলে নিয়েছে। আচ্ছা, তারপর তা এখন কি করবেন ভাবছেন? আমার পেনশনটা যাতে চালু হয় সেটা চাই আমি। আচ্ছা, আর ছেলের যাবজ্জীবন দিল। হ্যাঁ। কোন ছেলে করলো এটা? ছোট ছেলে। আচ্ছা, সে কোথায় চাকরি করে? ট্যাক্সালে কাজ করে। সে তো নিজেও সরকার। আপনাকে মারধর করতো তো? সব কিছু করতাম। কি করতো? ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পা ভাঙলো, তারপরে আপনার উপর অত্যাচার করতো? মারতো তো? নিয়মিত মারতো? টাকার জন্য তো? কিসের জন্য জানি না, তবে কি অত্যাচার করতো? মারধর করতো। আপনার স্বামী কত বছর আগে গত হয়েছেন? কোথায় চাকরি করতেন? আমার স্বামী কাস্টমে চাকরি করতো। 2019-এ। 2018 রিটায়ার হয়েছে। আচ্ছা, এই যে পেনশনের টাকাটা, এটাই তো আপনার জীবনে বেঁচে থাকার মূল ভরসা। হ্যাঁ। ছেলেরা তো দেখতো না? না, বড় ছেলে দেখতো। আর ছোট ছেলে তো দেখতো না? না। কিন্তু আপনার স্বামীর টাকার উপর লোভ ছিল। আপনার চলছে কি করে এখন? নিয়ে গেছে বড় ছেলে টাকা পাঠায়। হ্যাঁ, ওই সব দেখে। তো ছোট ছেলে তো অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ। কি বলবেন? ছেলে তো গ্রেপ্তার হয়েছে, কি বলবেন? ভালো হয়েছে, খুশি হয়েছি, আনন্দ পেয়েছি। আনন্দ পেয়েছে? হ্যাঁ। আপনি কি চান কঠোর শাস্তি হোক? হ্যাঁ, কঠোর শাস্তি। গ্রেপ্তারের পর তপন কুমার দাস সাংবাদিকদের জানান, তাকে তার দাদা মিথ্যে অভিযোগে ফাঁসিয়েছে। মা যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যে। আমার বাবা আমাকে নমিনি করে গেছেন, সেই হিসেবে আমি টাকা তুলে নিয়েছি। কি বলেছেন তপন কুমার দাস, শুনবো। আমি আমার নমিনির টাকা উঠিয়েছি। আমাকে আমার দাদা, আমি এভিকশনে শুট করেছি। দাদা তাপস দাস আমার দাদা, মাকে দিয়ে, মা বেডরিডেন, আমার বাবাকে মেরে ধরে বাড়ি থেকে বার করে দিয়েছে বহু বছর ধরে। আমার বাবা রাস্তায় নিয়েছে আমার সাথে। আমি এভিকশন শুট করার জন্য এই বাড়িতে গিয়ে
আপনার মা তো অভিযোগ করছে যে আপনি ঠেলে ফেলে পা কলার বোন ভেঙে দিয়েছেন। না, আমি তো ছিলামই না যখন মা পা ভেঙে গেছে। এটা মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। তাহলে বাবার হ্যাঁ, পুরোটাই ফাঁসানো হয়েছে। তাহলে বাবার ডেথ সার্টিফিকেটে মা কেন ডেট রয়েছে? দাদা আমার দাদা মায়ের নাম দিয়ে কেসটা করছে। আমি কিছু অন্যায় করিনি। আমার বাবা আমাকে নমিনি করে মাকে মেরে পা ভেঙে দিয়েছে। আমি মাকে কেউ মারে? মাকে কেউ মারে? কি মিথ্যে কথা বলছে? মা মিথ্যে কথা বলছে। আপনার মা লুট করেছেন, পেনশন অ্যাকাউন্ট থেকে কত টাকা লুট করেছেন? আমি কিছু লুট করিনি। আমি নমিনি ছিলাম। আমি অ্যাডমিট আমার টাকা কোনো লুট করিনি। কোনো লুট করিনি। আমি একটা পয়সা লুট করিনি। পুলিশ অ্যারেস্ট করেছে, একটা ফলস কেস দিয়েছে আমার। আপনি সত্যি বলছেন আর মা মিথ্যে বলছে? আমি অন্যদিকে বৃদ্ধা কি বলছেন, কি অভিযোগ তার নিজের ছেলের বিরুদ্ধে, শুনুন। পেনশন সার্টিফিকেটে জালিয়াতি করেছে, আর ওই জমির ব্যাপারেও জালিয়াতি করেছে। কে করেছে? ছোট ছেলে। কি জালিয়াতি করেছে? সেটা তো বলতে পারবো না, শুন। কিভাবে কীভাবে আমি সেটা বলতে পারবো না, তবে শুনেছি লোকের মুখে ও নাকি জালিয়াতি করেছে জমি জমা নিয়ে। আচ্ছা, আপনার সঙ্গে কিভাবে জালিয়াতি করলো? আপনার সঙ্গে চিটিংটা কি? আপনি তো মা হন। মা হন তো কি করেছে? আপনার পেনশনটা কি করেছে? ওই যে বললাম আমি মরে গেছি বলে ডেথ সার্টিফিকেট দেখিয়ে স্বামীর সাথে ও পেনশন বন্ধ করে দিয়েছে। মানে আপনি বেঁচে আছেন, আপনার নিজের ছেলে আপনাকে মৃত বলে দেখিয়েছে, দেখিয়ে সেই টাকা, পেনশনের টাকা ও যা যা ছিল ও নিজেই তুলে নিয়েছে। ও ব্যাংক থেকে সব টাকা তুলে নিয়েছে। আচ্ছা, তারপর তা এখন কি করবেন ভাবছেন? আমার পেনশনটা যাতে চালু হয় সেটা চাই আমি। আচ্ছা, আর ছেলের? ছেলের যাবজ্জীবন দিল। জেলো। কোন ছেলে করলো এটা? ছোট ছেলে, আচ্ছা, সে কোথায় চাকরি করে? ট্যাক্সলে। ট্যাক্সালে কাজ করে। সে তো নিজেও সরকার। আপনাকে মারধর করতো তো? সব কিছু করতাম। কি করতো? ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পা ভাঙলো, তারপরে দাঁত। আপনার উপর অত্যাচার করতো? মারতো তো? হুম। নিয়মিত মারতো? টাকার জন্য তো? কিসের জন্য জানি না, তবে কি অত্যাচার করতো? মারধর করতো। আপনার স্বামী কত বছর আগে গত হয়েছেন? কোথায় চাকরি করতেন? আমার স্বামী কাস্টমে চাকরি করতো। 2019-এ। 2018 রিটায়ার হয়েছে। মনে করতে পারছি। আচ্ছা। এই যে পেনশনের টাকাটা, এটাই তো আপনার জীবনে বেঁচে থাকার মূল ভরসা। হ্যাঁ। ছেলেরা তো দেখতো না? না, বড় ছেলে দেখতো। আর ছোট ছেলে তো দেখতো না? না। কিন্তু সে আপনার স্বামীর টাকার উপর লোভ ছিল। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।